মঙ্গলবার শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। প্রথম ধাপে 13 মে পর্যন্ত নেওয়া হবে 64 জেলার 135 উপজেলার তথ্য। তৃতীয় লিঙ্গের ভোটার সহ এবার 16 বছর বয়সীদের তালিকায় অন্তর্ভুক্ত করছে কমিশন। নির্ভুল তালিকা প্রশ্নে নিবন্ধন অনুবিভাগ বলছে, নিবন্ধনের পর ভোটারদের দিয়ে মিলিয়ে নেওয়া হবে তাদের দেয়া তথ্য। দেশে এই মুহূর্তে ভোটার আছেন 10,41,42,381 জন। প্রতি বছর তালিকা হালনাগাদের বাধ্যবাধকতা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য 1 বছর বিরতি দিয়ে 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে হালনাগাদ। এবার নতুন ভোটার হতে পারে 80 লাখের মতো নাগরিক। আগে 18 বা এর বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হলেও এবারই প্রথম 16 বছর বয়সীদের তথ্য নিচ্ছে কমিশন। এতে 2004 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম নেয়াদের তথ্য সংগ্রহ চলবে 13 মে পর্যন্ত। প্রথম ধাপে 135 উপজেলার তথ্য সংগ্রহ শেষে 25 মে শুরু হবে নিবন্ধন। সারা দেশের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে অক্টোবর পর্যন্ত। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানাচ্ছে, ভোটার তালিকা হালনাগাদে কঠোর অবস্থানে যাচ্ছেন তারা। রোহিঙ্গা প্রবণ এলাকায় রয়েছে বিশেষ কমিটি। এবারে প্রথম দেয়া হচ্ছে তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ। বিশেষ কমিটিও গঠন করা হয়েছে যাতে করে কোনো রোহিঙ্গা অথবা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য যারা না, কোনোভাবেই যেন বাংলাদেশের নাগরিকত্ব পায় না। এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তালিকা নির্ভুলে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকেরা। নাগরিক অধিকার এবং নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটি, সেখানে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকাটা বিপজ্জনক। নির্ভুল তালিকার প্রতিশ্রুতি দিয়ে নিবন্ধন অনুবিভাগ বলছে, এবারই প্রথম নিবন্ধনের পর ভোটারদের দিয়েই তথ্য মিলিয়ে নেবেন তারা। এতে ভুলের সুযোগ প্রায় থাকছেই না। একটা ভোটার যাতে কোনোভাবেই তার তথ্য ভুল না হয়, নির্ভুলভাবে তথ্যগুলো বেরিয়ে আসে, সে ধরনের আমরা ব্যবস্থা করব। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে গাফিলতি পেলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান এবং সিলেট থেকে সহকর্মী মঞ্জুর আহমেদ। মাজহারুল ইসলাম, আপনার কাছে প্রথমে আসতে চাই যে প্রস্তুতিটা কীরকম আপনাদের এবং কাজটা কিভাবে করা হবে? ধন্যবাদ। সারা দেশব্যাপী আগামীকাল থেকে তথ্য সংগ্রহের কাজ চলবে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2019-এর সেই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ। এই তথ্য সংগ্রহের কাজে খুলনা জেলায় মোট 3টি থানা এবং 9টি উপজেলা আছে। প্রথম ধাপে আমাদের খুলনা জেলার 3টি থানার কার্যক্রম শুরু হবে। এই 3টি থানাতে আমাদের টোটাল মোট ভোটার আছে প্রায় 5.5 লাখ মতো। আমরা এবার আপনারা জানেন যে 4 বছরের ভোটারদের ডাটা আমরা সংগ্রহ করব। 2001 সাল তার 1 জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম, 2002 সাল 1 জানুয়ারি তার পূর্বে জন্ম তাদেরকে, এবং 2 বছর ভোটারের আমরা অ্যাডভান্স ডাটা নিচ্ছি যারা 2003 এবং 2004 সালের 1 জানুয়ারি তার পূর্বে যাদের জন্ম আছে, জন্ম তারিখ, তাদের ডাটাই আমরা সংগ্রহ করব। এক্ষেত্রে খুলনা জেলায় আমাদের 3টি থানাতে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল দেশব্যাপী 10টি অঞ্চলের ভোটার তালিকার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সেই উদ্বোধনের মধ্য দিয়েই তথ্য সংগ্রহকারী সুপারভাইজারগণ বাড়িতে বাড়িতে যে তথ্য সংগ্রহ করবেন এবং আপনার প্রতি বছরের, অর্থাৎ আমরা মাজহারুল ইসলাম, যারা ভোটার হবেন তাদেরকে কি বাড়িতে যখন তথ্য সংগ্রহকারীরা যাবেন তখন উপস্থিত থাকার বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, আমরা তো প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালাচ্ছি। সেই প্রচার প্রচারের মধ্য দিয়ে তাদেরকে আমরা জানাতে চাই বা জানিয়ে দিচ্ছি যে তথ্য সংগ্রহ বাড়িতে যাবেন এবং বাড়িতে যেয়ে ভোটারের তথ্য সংগ্রহ করবেন। যদি কাউকে বাড়িতে না পাই সেক্ষেত্রে ওই তথ্য সংগ্রহ তার মোবাইল নাম্বারটা দিয়ে আসবেন। দিয়ে আসার পর যদি কোনো ভোটার থাকে সে বাড়িতে, তথ্য সংগ্রহে যোগাযোগ করবে। আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহে পুনরায় সেই বাড়িতে আবার পাঠাবো। সেক্ষেত্রে কোনো ভোটার যেন বাদ না পড়ে।
তার জন্য যা যা দরকার, যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ আমরা নিব। তালিকাটি নির্ভুল করবার জন্য নানান রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে যে ভোটাররা তার যে দেয়া তথ্য, সেই তথ্য তারা নিজেরাই আবার দেখে নিতে পারবেন যে নির্ভুল আছে কিনা। এই প্রক্রিয়াটা কিভাবে হবে? আবারও মানে ভোটারের বাসায় যাওয়া হবে নাকি এটা অনলাইনে চেক করতে পারবে? না, এই প্রক্রিয়াটা আমরা নির্ভুলভাবে করার জন্য যে নির্দেশনাটা নির্বাচন কমিশন আমাদেরকে দিয়েছে, তা হচ্ছে যখনই ভোটার রেজিস্ট্রেশন সেন্টার, যেটা এই সেন্টারে যখন ভোটার যাবে তাকে ছবি তোলা হবে, 10 আঙুলের ছাপ নেওয়া হবে, চোখের আইরিস নেওয়া হবে, তাৎক্ষণিকভাবে ভোটারের একটি ডাটা শিট প্রিন্ট দিয়ে এবং তাকে পুনরায় চেক করার জন্য বলা হবে। উনি চেক করে দেখে ওই শিটে স্বাক্ষর করবেন। করার পর তারপরে আমরা ওই ভোটারের নির্ভুল তথ্যটা সংগ্রহ করব। সেক্ষেত্রে ভোটারের তথ্যটা নির্ভুল হওয়ার যে সম্ভাবনা, এটা 100% আছে বলে আমরা মনে করি। মাসুদুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। হাসিবুর রহমানের কাছে একটু যেতে চাই। হাসিবুর রহমান, বগুড়ায় তথ্য সংগ্রহের জন্য প্রস্তুতি কেমন দেখছেন? শুধু বগুড়া নয়, আমি একটু আগে কথা বলেছি বেশ কয়েকটি এলাকায়, এবং নির্বাচনী কর্মকর্তারা যেটি বলেছেন যে তারা ইতিমধ্যে প্রশিক্ষণের যে কাজটি সেটিও সম্পন্ন করে ফেলেছে এবং আগামীকাল থেকে মোট 21 দিন এই তথ্য সংগ্রহের কাজ চলবে। এবং সেক্ষেত্রে যেটি তারা বলেছেন যে এইবারই প্রথম যে যারা ভোটার হতে যাচ্ছেন, নতুন ভোটার যারা হবেন, তাদের আইরিশ নেওয়া হবে, একই সাথে 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে। আর সেই সাথে তাদেরকে আরেকটি বিষয় যেটি একটু আগে আমাদেরকে জানাচ্ছিলেন খুলনা থেকে নির্বাচন কর্মকর্তা, সেটি হলো যে তাদের তথ্যটা যখন ইনপুট দেওয়া হবে কম্পিউটারে, সেখানে যখন শেষ হয়ে যাবে ইনপুট দেওয়ার কাজ, তখন তার কাছ থেকে আবার একটা প্রিন্ট দেওয়া হবে যে এই তথ্যটা সম্পর্কে যদি কোনো ত্রুটি বা আপত্তি থাকে, সেটি যখন উনি কারেকশন করে স্বাক্ষর করে দেবেন, তখনই কিন্তু তার ফটো তোলার কাজটা করা হবে। এইসব বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশিক্ষণের কাজ শেষও হয়ে গেছে। আমি একটু আগে কথা বলেছেন রংপুরের যিনি আঞ্চলিক কর্মকর্তা রয়েছেন ভোটে নির্বাচন অফিসার, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই দুটি বিভাগে একসাথে এই কাজ চলবে এবং সে কারণে ইতিমধ্যেই রাজশাহী অঞ্চলে চলে এসছেন নির্বাচন কমিশনের সচিব, আর অন্যদিকে চলে আসছেন অতিরিক্ত সচিব। তারা এই বিষয়গুলো তদারকি করবেন এবং 16টি জেলাতেই এই কাজ শুরু হবে। এবং সেক্ষেত্রে যেটি বলা হয়েছে, যদি কোনো কারণে কোনো নতুন ভোটার বাদ পড়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তার বাড়িতে গিয়ে ভোটাররা তথ্য দিয়ে আসবেন যে কোথায় যোগাযোগ করলে তারা নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। আর আপনি জানেন যে এইবারই প্রথম তৃতীয় লিঙ্গ যারা, তারা ভোটার হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে, কিন্তু তালিকায় তাদেরকে হিজড়া হিসাবেই বলা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রস্তুতি যেভাবে রয়েছে, তাতে প্রতিদিনই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্তই ভোটের যে তালিকা তৈরির কাজ, সেটি নানাভাবে করা হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটারদের কোনোভাবেই যাতে বাদ না পড়তে পারে, সেই বিষয়টাকেও নিশ্চিত করার জন্য চেষ্টা করবে নির্বাচন কমিশন, এবং সেই রকম প্রস্তুতি তাদের রয়েছে বলে আমরা জানতে পেরেছি। হাসিবুর রহমান, এবার 16 বছরের যাদের বয়স, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়টিকে তরুণরা কিভাবে দেখছেন? এটা তো তাদের জন্য নিঃসন্দেহে একটা খুশির বিষয়, কারণ তারা, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, সব এলাকায় যেতে পারেনি, বগুড়া বা এর আশেপাশের কিছু এলাকায় যারা এবারে ভোটার হবে তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু বেশ উৎসাহের সাথে এই বিষয়টা দেখছে। তারা মনে করে এটি তাদের জীবনের একটি পরম পাওয়া। নাগরিক হিসেবে তারা বাংলাদেশের নাগরিক হয়েছেন একটি সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তারা এটিকে খুব ভালোভাবে দেখছেন এবং এটা তাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় বলে মনে করেন, এবং তারা চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে যেন তারা সরাসরি ভোট দেওয়ার সুযোগটা পায়। অনেকে হয়তো কর্মক্ষেত্রের কারণে বা অন্যভাবে অন্য জায়গায় চলে যেতে চায়, কিন্তু তারা চেষ্টা করছে যে এই আগামী নির্বাচনে যেন তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন বা ভোটার হিসেবে ভোট দিতে পারেন, সেই সুযোগটা তারা নির্বাচন কমিশনের কাছে চেয়েছে, সরকারের কাছে দাবিও করেছে। হাসিবুর রহমান, এবার অনেকগুলো সতর্কতার মধ্যে রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে সেই জন্য সতর্কতা আছে। নির্দিষ্ট 32টি উপজেলায় বাড়তি সতর্কতা আছে, কিন্তু এই বিষয়টি, অর্থাৎ ভোটার হওয়ার ক্ষেত্রে যে চেক রিচেক, এটি সারা দেশেই হওয়ার প্রয়োজন আছে কিনা?
হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমি মনে করি যে ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় রোহিঙ্গারা পাসপোর্ট নেবার জন্য চেষ্টা করেছিল এবং বেশ কয়েকজন ধরাও পড়েছে, গ্রেপ্তার হয়েছে। আমি বগুড়া সদর থানার যে বিষয়টা আমি সেখানে দেখেছি, একজন রোহিঙ্গা নারী বগুড়া এসে পাসপোর্ট নেবার কথা বলছিলেন বা চেষ্টা করছিলেন। এই সময় নির্বাচন অফিস থেকে মূলত তাদেরকে বা পাসপোর্ট অফিস থেকে তাদের যাচাই বাছাই করে সন্দেহ হওয়ার পরে সদর থানায় পাঠিয়ে দিয়েছে এবং দেখা গেছে যে দুপচাচির একজন চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু এরকম রোহিঙ্গা নারী পুরুষ এসছেন এই বগুড়ায়, যারা এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় বা পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছিল। এরকম ঘটনা কিন্তু উত্তরবঙ্গে অনেক জায়গায় আছে। এই কারণে আমি মনে করি যদি নির্দিষ্ট 32টার কথা বলা হয় তাহলে এটি হয়তো কোনো ক্ষেত্রে কার্যকর হবে না। যারা ছড়িয়ে ছিটে গেছে, বিশেষ করে কক্সবাজারের বাইরেও যারা ছড়িয়ে গেছে, তারা কিন্তু কোনো একটাভাবে বাংলাদেশের নাগরিকত্ব পাবার চেষ্টা করতে পারে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চেষ্টা করতে পারে, এমনকি তারা পাসপোর্ট নেবারও চেষ্টা করবে। এরকম ঘটনা তো আমরা বগুড়ায় দেখতেই পেয়েছি এবং বগুড়ার পাশে কয়েকটি জেলায় এরকম ঘটনা ঘটেছে বলেও আমরা শুনতে পেরেছি। হাসিবুর রহমান আমাদের সঙ্গে থাকুন। মঞ্জুর আহমেদের কাছে যাব। সিলেটে প্রস্তুতি কেমন দেখছেন নির্বাচন কমিশনের? সিলেটেও কিন্তু বেশ জুড়ে সুরেই ভোটার তালিকা হালনাগাদের যে প্রস্তুতি সেটা চলছে। সিলেট বিভাগের 40টি উপজেলা রয়েছে, তো এর মধ্যে 9টি উপজেলায় প্রথম ধাপে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামীকাল সকাল 10:30টায় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার কবিতা খানম সিলেট বিভাগের যে উপজেলাগুলিতে ভোটার তালিকার হালনাগাদের কাজ চলবে সেগুলোর উদ্বোধন করবেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যেটা বলা হয়েছে যে সিলেট জেলায় আসলে এখন প্রায় 21 লাখেরও বেশি ভোটার রয়েছেন। নতুনভাবে তারা যখন হালনাগাদ কাজ শুরু করবেন, তারা বলছেন যে আরও 5 থেকে 7% ভোটার এই হালনাগাদের আওতায় চলে আসবে। তো এবার যে বিষয়টা লক্ষণীয় যে 16 বছর বয়সী যারা, তাদেরও তথ্য নেবে নির্বাচন কমিশন। এই বিষয়টা নিয়ে আমরা তরুণদের সাথে কথা বলছিলাম, তারাও বেশ উৎফুল্ল যাতে তারা বাংলাদেশের নাগরিক হবে এবং ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বিষয়কে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে যাতে নির্ভুল ভোটার তালিকা তারা করতে পারেন। সেক্ষেত্রে যারা মাঠকর্মী আছেন, যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, তারা খুব সতর্কতার সাথে যাতে তারা কাজ করেন এবং ভোটার তালিকা যাতে নির্ভুল হয় সে বিষয়ে তারা বেশ গুরুত্ব ব্যক্ত করেছেন। এবং একটা বিষয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি বাড়ি বাড়ি গিয়ে কোনো মাঠকর্মী কোনো ধরনের ভুল তথ্য অথবা কোনো ধরনের গাফিলতি তাদের পাওয়া যায়, তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই যে তথ্য মানে যাতে সঠিক হয় সেইটার জন্য যে তথ্য দিচ্ছে তার দায়িত্বটাই সবচেয়ে বেশি মনে করেন কিনা? হ্যাঁ, যিনি তথ্য দিবেন তার দায়িত্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও কিন্তু যারা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা তারা যাতে সতর্কতার সাথে তথ্যগুলো তারা সংগ্রহ করেন, কেউ যাতে কোনো ভুল তথ্য না দিতে পারে সে বিষয়ে তাদের সতর্ক রাখতে বলা হয়েছে। আরেকটা বিষয় যে সিলেটেও কিন্তু বগুড়া যেভাবে বিলু ভাই বলছিলেন যে রোহিঙ্গা অনুপ্রবেশ, সিলেটেও কিন্তু আমরা বেশ কিছু পাসপোর্ট করতে গিয়ে বেশ কিছু রোহিঙ্গা ধরা পড়েছেন। সেক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু সতর্কতার সাথে নেওয়া দরকার, কারণ রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ইতিমধ্যে। তারা যাতে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে না পারে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা মাঠ পর্যায়ে কর্মীরা রয়েছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। মাজহারুল ইসলাম, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই যে রোহিঙ্গা প্রসঙ্গটি নির্বাচন কমিশন শুধুমাত্র ওই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নাকি সারা দেশেই সতর্ক থাকার জন্য কোনো ধরনের নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে? ধন্যবাদ। সারা দেশেই এ বিষয়ে সতর্কতা জন্য নির্বাচন কমিশন আমাকে নির্দেশনা দিয়েছেন। তবে বিশেষ করে পার্বত্য এলাকার জন্য এবং বিশেষ কয়েকটি এলাকার জন্য এর জন্য কমিটি করা হয়েছে। তবে তারপরও আমাদেরকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন তাদের বিষয়ে সতর্ক রেখে এই ভোটার তালিকাটা করার জন্য। মাজহারুল ইসলাম, এই সতর্কতাটা কিভাবে করা যাবে? ইতিমধ্যে আমরা খুলনাতে জি বলেন মাজহার। তবে এই বিষয়ে খুলনাতে আমরা গত 3 দিন ধরে যারা ভোটার তালিকার কাজে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যারা আছেন তাদেরকে আমরা 3 দিন ধরে প্রশিক্ষণ দিয়েছি 3টি থানাতে, এবং প্রশিক্ষণে এই বিষয়ে বিস্তারিত তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে কালকে সারা বাংলাদেশে যে শুভ উদ্বোধন হচ্ছে, খুলনাতেও সেই উদ্বোধনের আয়োজন করা হয়েছে। খুলনা মহিলা কলেজে অডিটোরিয়ামে এই উদ্বোধন প্রোগ্রাম হবে এবং নির্বাচন কমিশনের সচিবালয় থেকে
মাননীয় যুগ্ম সচিব জনাব কামাল উদ্দিন বিশ্বাস স্যার আসছেন। স্যার এই উদ্বোধনী প্রোগ্রামে থাকবেন এবং মাজারুল এই ইসলাম, প্রোগ্রামের মধ্য একটা দিয়ে জিনিস একটু জানতে চাই যে যেহেতু তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেখানে আপনার ডিজিটালি তথ্য সংগ্রহ করা হচ্ছে, হাতের আঙুলের ছাপ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে রোহিঙ্গাদের একটা ডেটাবেস আমরা জানি যে তৈরি আছে, যেখানে তাদেরও হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কি এটা ক্রস চেক করে দেখতে পারে বা এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এই ধরনের উদ্যোগ আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে নির্বাচন কমিশন বিশেষ এলাকার জন্য এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এম মাজারুল ইসলাম, হাবিবুর রহমান, মঞ্জুর আহমেদ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।